হঠাৎ করে বিভিন্ন স্কুলেতে ইমেল আসছে ডিআর তরফ থেকে যে ডিটেলস অফ প্রফেশনাল কোয়ালিফিকেশন টু বি নিডেড ইন দ্য ম্যাটার অফ ডব্লিউপিএ নাম্বার এত 2022 সোমা রায় ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। অর্থাৎ এই সোমা রায় কেস করেছিলেন যে এই ব্যাপারটা নিয়ে, প্রফেশনাল কোয়ালিফিকেশন নিয়ে। তো সেই ব্যাপারটা নিয়ে আজকে হঠাৎ করেই ডিআই অফিস থেকে বিভিন্ন স্কুলে স্কুলে মেল পাঠানো হয়েছে যে এটা যেটা প্রসঙ্গ সেটা হচ্ছে যে শুধুমাত্র এক্ষেত্রে চেয়েছে কর্মশিক্ষা বিষয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন বিভিন্ন স্কুলে তাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন উচ্চশী পোর্টালে, এখানে দেখুন বলে দিচ্ছে যে উচ্চশী পোর্টাল যে প্রোফাইল ম্যানেজমেন্ট আছে বা আইএসএমএস পোর্টাল, তো সেখানেতে প্রফেশনাল কোয়ালিফিকেশন যাদের বিএড করা আছে বা অন্যান্য যে সমস্ত অপশনগুলো রয়েছে সেগুলো করা আছে, যেগুলো ওখানে ছিল তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যেগুলো আদার্স করা আছে সেই আদার্স যেগুলো করা আছে সেই আদার্সগুলোর মধ্যে কোনো মেনশন করা নেই। তো সেখানে তার জন্য চেয়েছে যে আদার্স কোয়ালিফিকেশনটা আসলে কি, তার সেই শিক্ষক শিক্ষিকার যে কোয়ালিফিকেশনটা দিয়ে কর্মশিক্ষা এই পোস্টে তিনি চাকরি করছেন সেই কোয়ালিফিকেশনের ডিটেলসটা দিয়ে ডিআইকে কিন্তু মেল করতে হচ্ছে বা হার্ড কপি জমা করতে হচ্ছে। এটা খুবই তাড়াতাড়ি করতে হচ্ছে, যাদের এইটা আসছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যাদের আসছে না তাদের কিছু করার দরকার নেই। তো আমি একবার তবুও দেখে নিই যে কেন আমাদের এই প্রবলেমটা এলো। এটা কিন্তু একটা পোর্টালের একটা আহ, ভুল বলা যেতে পারে। কেন না, ধরুন আমি উচ্চশী পোর্টাল লগ ইন করেছি, প্রোফাইল ম্যানেজমেন্টে চলে গেছি। তো প্রোফাইল ম্যানেজমেন্টে পার্সোনাল ডিটেলসে যখন ক্লিক করছি তখন দেখুন প্রফেশনাল কোয়ালিফিকেশন আদার্স করা আছে। এই আদার্সটা করা থাকার জন্যই কিন্তু এরকম ধরনের একটা এক্সেল শিট পাঠিয়ে দিয়েছেন, যে এই আদার্স যতজন আছে সেগুলোর টোটাল ডিটেলসটা চেয়েছে। তো আদার্স যখন করা হচ্ছে ভালো করে দেখুন, আমি ড্রপ বক্সটা খুললাম, তো এখানে একজন কর্মশিক্ষা বিষয়ের শিক্ষক, এই বিএডে যদি স্পেশাল সাবজেক্ট যদি থাকতো যে বিএ কর্মশিক্ষা, তবেই কিন্তু সে একটা কর্মশিক্ষা শিক্ষক হয়েছে, বা আলাদা যে সমস্ত অনেক ডিপ্লোমা কোর্স ছিল সেই সমস্তগুলো করেও কিন্তু কর্মশিক্ষা বিষয়ে শিক্ষক হয়েছেন। তো দেখুন বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু একটাও নেই। বিটি নয়, বিএড নয়, বিএড নেই হয়তো তার, পিজিবিটি নয়, বিপিএড নয়, এমপিএড নয়, স্পেশাল বিএড নয়, আদার্স নয়, পিটিটিআই নয়, ডিএড নয়, না। তাহলে তার তো উপায় নেই আদার্স করা ছাড়া, তাই এটা আদার্স করা ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এই আদার্স করার পরে যদি একটা এখানে মেনশন করা জায়গা থাকতো ব্ল্যাঙ্ক বক্সে, যে এটা আসলে কি সাবজেক্টটার বিষয়ে ও মানে কোন বিষয়টার জন্য বা কোন সার্টিফিকেটটার জন্য এটা প্রফেশনাল কোয়ালিফিকেশন হিসেবে এই চাকরিতে যোগ দিয়েছে, সেটা কিন্তু লেখার জায়গা ছিল না। ফলে সেই সময় যখন সব প্রোফাইলগুলো হয়েছিল আদার্স অপশনই ক্লিক করা আছে। সোমা রায় কিন্তু এই জায়গাটাই ধরেছেন যে এই আদার্স কোয়ালিফিকেশন দিয়ে হয়তো কোনো ডিসক্রিপেন্সি থাকতে পারে কর্মশিক্ষা বিষয়ে শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে। তো এটা কোন তার সার্টিফিকেটের বলে এই চাকরিটা পেয়েছেন, সেটার জন্য তাড়াতাড়ি ডিআইরা এখন স্কুলকে মেল করছেন যে এটা খুব তাড়াতাড়ি তার হার্ড কপি যেন ডিআই অফিসে জমা করতে হয়। এটাতে প্যানিক হওয়ার কিছু নেই, এখানে অপশন ছিল না তাই এটা দেওয়া যায়নি। তো সেই অবস্থা যদি যেহেতু দেওয়া যায়নি তার জন্য এখানে আদার্স করা হয়েছিল। এই আদার্স করার জন্যই এটা এসেছে এই মেলটা, এবং তার জবাব আপনারা হার্ড কপি সমেত ফরওয়ার্ডিং লেটারে এটাকে জমা করে দেবেন। যে এই রকমই একটা স্ক্রিনশট দিয়ে দেবেন যে এই অপশনগুলোর মধ্যে তার কোনো অপশন ছিল না তাই বাধ্য হয়ে আদার্স করা হয়েছিল। এই হচ্ছে তার টোটাল সার্টিফিকেট। এই সার্টিফিকেটে অ্যাটাচ করা হলো, দিয়ে সার্টিফিকেটের কপি, তার মার্কশিটের সেই সময় তার পাস সার্টিফিকেট কোয়ালিফিকেশনের এবং তার মার্কশিটের কপি দিয়ে তার আইএসএমএস কোড, তার ডেট অফ জয়েনিং, তার নাম, সমস্ত কিছু ডিটেলসটা লিখে আপনারা কিন্তু একটা ফরওয়ার্ডিং লেটার লিখে আপনারা এটা জমা করে দেন ডিআই অফিসে, তাহলে কিন্তু কাজ শেষ। ধন্যবাদ।